আগামী 10 বছর বাদেও আমার মৃত্যু হয়, আমি চাই না আমার একটা স্ট্যাচু কেউ তৈরি করুক। মারা যাওয়ার ভয় কেন পাচ্ছেন? বাড়িতে কি হঠাৎ করে কেউ ধাক্কা দিয়ে দেওয়ার ব্যাপার স্যাপার ভাবছে? কিন্তু বারবার দেখেছি বাড়িতে কে ধাক্কা দিয়েছিল লোকসভা নির্বাচনের আগে, আবার তো ভোট আসছে বিধানসভা। মুখ্যমন্ত্রী ভয়ে দিন কাটাচ্ছেন। নিজের পরিবারের মধ্যে যেমন সুশান্তবাবুকে খুন করার জন্য টাকাটা তৃণমূলেরই কোনো নেতা দিয়েছিল শুটারকে, মুখ্যমন্ত্রীও জানেন তার বিরুদ্ধেও ষড়যন্ত্র তার পরিবার থেকেই হচ্ছে, তার দল থেকেই হচ্ছে। সাদা শাড়ি হাওয়াই চুটি ভয়ে পাচ্ছেন, আর তাই ভয় পাচ্ছেন বলেই আজকে গোটা বাংলার মানুষের সামনে নিজের মৃত্যুর ভবিষ্যতের কথা বলছেন। তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। আচ্ছা, পুলিশ ঘুষ খাবে না তো কি করবে? পুলিশের কাছে যদি প্রতি মাসে টার্গেট দেওয়া হয় এক একটা থানাকে যে এত পরিমাণ টাকা তোমাকে সরকারের কাছে দিতে হবে, তো পুলিশ কি বাড়ি থেকে টাকা এনে দেবে? যেভাবে গৃহযুদ্ধ লেগেছে তৃণমূলে, যেভাবে তৃণমূলের বিধায়ক কাউন্সিলররা আক্রান্ত হচ্ছে, সেখানে এখন পুলিশকে ভয় দেখিয়ে পুলিশকে তৃণমূলের একটা গুন্ডা বাহিনীতে পরিণত করবার চেষ্টা হচ্ছে। তালা থানার ওসিকে যেভাবে ফাঁসানো হলো, ডিসি নর্থকে যেভাবে ফাঁসানো হচ্ছে, শুধুমাত্র কাকে আড়াল করার জন্য? পুলিশ মন্ত্রীকে আড়াল করার জন্য, পুলিশ কমিশনারকে আড়াল করার জন্য। করুন, কারণ এই সরকার আপনাদের পুলিশের উর্দি দিয়েছে, আর পুলিশের উর্দি দেওয়ার বদলে আপনার গায়ে কাদার ছিটে লাগাতে চাইছে, দুর্নীতির দাগ লাগাতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এমন একটা জায়গায় নিয়ে গেছে, বাংলার সব মানুষদের কপালে ওনারা একটা করে ব দেখতে পাচ্ছেন, শূন্য দেখতে পাচ্ছেন। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সেদিন ভবিষ্যতের বার্তা দিয়েছিল যে দময়ন্তী সেনের মতন সৎ পুলিশ অফিসাররা তাদের বদলি করা হবে, আর যারা এই রাজ্যের অন্যায় অপরাধ বা দুর্নীতিকে সমর্থন করবে, যারা তৃণমূলের চোরগুন্ডা বদমাইশদের বাঁচাবে, তাদেরকে স্বপদে স্বমহিমায় রাখা হবে। তা রাজ্য জুড়ে অপরাধ জগতের যারা কর্মকাণ্ড করে তাদের খুল্লা বাজারে পরিণত হয়েছে। পুলিশ প্রশাসন সবাই ভয়ে কুঁকড়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই আমলা, এই পুলিশ অফিসাররা তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে আড়াল করবার জন্য তার প্রয়োজন। চোরগুন্ডা বদমাইশরা যদি তৃণমূল কংগ্রেসের মতন একটা দুর্নীতিগ্রস্ত দলের মুখপত্র হয়, যাদের জেলের ভেতরে থাকার কথা তারা যদি রাজনৈতিক দলের মুখপত্র হয়, তার স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হচ্ছে। 2026-এ 250 সিট নিয়ে আসবো এবং রাজ্য পুলিশকে যথাযথ হুমকি দিয়ে বলছেন যে কোচবিহারে পাঠাবো। কুণাল ঘোষ আমার সঙ্গে রয়েছে, বাম নেতা সৈকত গিরি, কার্যত হুমকি দিয়ে বলছে এটা রাজ্য পুলিশকে কোচবিহারে পাঠাবো। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? হুমকি মিথ্যে মামলার উপর দাঁড়িয়ে তো একটা রাজনৈতিক দল সরকার চালাচ্ছে। এই রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের ভয় দেখানো, তাদের ভোট লুট করা, যে সমস্ত সরকারি আমলা পুলিশ অফিসার যারা তৃণমূলের কথা মতন এই অন্যায় অপরাধমূলক কাজগুলোকে সমর্থন করে না, তাদেরকে বারে বারে হুমকি দেওয়া, তাদেরকে ভয় দেখানো। আপনার মনে থাকার কথা, এই রাজ্যে 11 সালের পরিবর্তনের পর প্রথম যে ঘটনা পার্কস্ট্রিট কাণ্ড, সেখানে রাজ্যের সরকারের বিরুদ্ধে মাথা উঁচু করে যিনি বলেছিলেন যে পার্কস্ট্রিট কাণ্ড সাজানো ঘটনা নয়, পার্কস্ট্রিট কাণ্ড বাস্তব ঘটনা, মহিলাটি ধর্ষিতা হয়েছেন, এই রাজ্যের সরকার সেই সৎ পুলিশ অফিসার দময়ন্তী সেনকে সরিয়ে দিয়েছিলেন, বদলি করেছিলেন। সেদিনই পরিষ্কার হয়ে গেছিল এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের ভবিষ্যৎ বার্তা কী। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সেদিন ভবিষ্যতের বার্তা দিয়েছিল যে দময়ন্তী সেনের মতন সৎ পুলিশ অফিসাররা তাদের বদলি করা হবে, আর যারা এই রাজ্যের অন্যায় অপরাধ বা দুর্নীতিকে সমর্থন করবে, যারা তৃণমূলের চোরগুন্ডা বদমাইশদের বাঁচাবে, তাদেরকে স্বপদে স্বমহিমায় রাখা হবে। তার জন্য সারদা দুর্নীতিতে অভিযুক্ত, চাকরি চুরির দুর্নীতিতে অভিযুক্ত রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে বসিয়ে রাখেন। আর এই রাজ্যে পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে জনগণের নিরাপত্তা প্রদান করা নয়, শুধুমাত্র তৃণমূলের চোরগুন্ডা বদমাইশদের, তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিদের তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য। তাই ব্যানার্জি পরিবারের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ রাস্তায় গেলে 30,000 40,000 পুলিশ থাকে। আর এই রাজ্যে একটা নির্যাতন, নারী নির্যাতন, ধর্ষণ, খুনের ঘটনা ঘটলে পুলিশের টিকি খুঁজে পাওয়া যায় না। অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর যারা অভিযুক্ত তারা মনে করছে এই রাজ্যে এমন একটা সরকার রয়েছে যে সরকারটা আমাদের সরকার। তারপরে আপনারা বিরোধীরা প্রশ্ন করেন যে এটাও কোট আনকোট বলা হয় যে তৃণমূল মানেই দুর্নীতি, কোটি কোটি টাকা আমরা দেখতে পাচ্ছি জলাজমি ভরাট হচ্ছে, আমরা দেখছি খাদ্যতে দুর্নীতি, আমরা দেখছি স্বাস্থ্যে দুর্নীতি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো পরিষ্কার বলছে একটা টাকা কারোর থেকে নিই না, দরকার হলে আঁচল পেতে ভিক্ষা করবো। তাহলে কি বলবো? আমরা তো বলছি না যে জলাভূমি ভরাট করে প্রমোটারি হচ্ছে, আমরা তো বলছি দুর্নীতি হচ্ছে না। বলেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বলেননি শওকত বোম্মাদে, সুজিত বসু টাকা খেয়ে হকার বসায়, সুশান্তবাবু আক্রান্ত হওয়ার পর ফিরাদ হাকিম বলেনি যে এইসব ভাগবাটোয়ারার গণ্ডগোলের জন্য কাউন্সিলরের ওপর গুলি চলছে বা বাইরে থেকে শুটার চলে আসছে। আপনার ব্যারাকপুরে মনে নেই গত 2-3 বছরের কতগুলো খুন হয়ে গেল? তৃণমূলের কাউন্সিলর খুন হয়েছে মনে নেই? তৃণমূলের বিধায়ক খুন হয়েছে মনে নেই? প্রত্যেকটা ঘটনায় অভিযোগের আঙুল কিসের জন্য? ভাগবাটোয়ারা। কিসের ভাগবাটোয়ারা?
প্রমোটারি, সিন্ডিকেট, তোলাবাজি, ইটবালি সিমেন্টের ব্যবসা, এই রাজ্যে গরু কয়লা বালি দুর্নীতির টাকার ভাগ বাটোয়ারা। সরকার যে পুলিশ মন্ত্রী তার দলের কাউন্সিলরের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না, খোদ কলকাতা শহর, খাস কলকাতার বুকে, তারা গোটা রাজ্যের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করবে কি করে? মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো নিচুতলার পুলিশও টাকা নিচ্ছে, সিআইএসএফ এর টাকা নিচ্ছে। তা রাজ্যের পুলিশ মন্ত্রী তো তিনি কেন এতদিন এই ব্যবস্থা নিতে পারেননি? আচ্ছা, সুজিত বাবুর টাকা কে হকার বসায় মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? একটাও কোনো শাস্তি নিয়েছেন? শওকত বোম্মাদে কোনো ব্যবস্থা নিয়েছেন? আচ্ছা, পুলিশ ঘুষ খাবে না তো কি করবে? পুলিশের কাছে যদি প্রতি মাসে টার্গেট দেওয়া হয় এক একটা থানাকে যে এত পরিমাণ টাকা তোমাকে সরকারের কাছে দিতে হবে, তো পুলিশ কি বাড়ি থেকে টাকা এনে দেবে? গোটা রাজ্য জুড়ে ড্রাইভারদের ওপর, গাড়ির ওপর যেভাবে মিথ্যে মামলা হয়রানি, যেভাবে কেসের সংখ্যা বাড়ছে, আপনি গোটা রাজ্য জুড়ে খোঁজ নিন। ভূমি রাজস্ব দপ্তরে একটা রেজিস্ট্রেশন করতে গেলে টাকা দাও, একটা রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে টাকা দাও, একটা লাইসেন্স বের করতে গেলে টাকা দাও, প্রতিনিয়ত যে কোনো একটা ইস্যুতে কেস, অনলাইনে কেস দিয়ে দেওয়া হচ্ছে। পুলিশকে দিয়েই তো এই রাজ্যের সরকার তাদের ট্যাক্সের ভান্ডার পূরণ করতে চাইছে। তো দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতা মন্ত্রী, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। ভোট আসে, ভোট যায়, চোর তৃণমূলের নেতারা মন্ত্রী হয়, আর পুলিশ অফিসার, সিভিক ভলেন্টিয়ার, কনস্টেবল, সাব ইন্সপেক্টর, সরকারি অফিসার, কর্মচারী, তাদেরকে বলির পাঠা করা হয়। এখানে যে প্রমোটিং রাজের যে কথাটা আপনি বললেন, এই প্রমোটিং রাজ কুণাল ঘোষ তিনি বলছেন এটা শুরু হয়েছিল বাম আমলে এর আতুর ঘর। আমি বলছি এতদিন 13 বছর তারাই তো শাসন চালাচ্ছে, আপনাদের কজনকে অ্যারেস্ট করেছে বলুন তো? না দেখুন, বাম আমলে যদি এটা শুরু হয়ে থাকে, অ্যারেস্ট করার কথা ছেড়ে দিন, কুণালবাবুদের এত চিৎকার না করে ওনাদের উচিত পুলিশ মন্ত্রীর দপ্তর ভবানী ভবন ঘেরাও করা, লালবাজার ঘেরাও করা। আমার বক্তব্য হচ্ছে কিচ্ছু করতে হবে না, অ্যারেস্টও করার দরকার নেই। উনি যে ফাইলগুলো দেখিয়ে 11 সালের আগে ক্ষমতায় এসেছিলেন, সেই ফাইলের ভেতরে কাগজ ছিল নাকি সবটা ওই রকম ভুয়ো ডক্টরেট ডিগ্রি, ভুয়ো চাকরির প্রতিশ্রুতি, ভুয়ো কর্মসংস্থানের প্রতিশ্রুতি, এই সব ভুয়ো ছিল। আসলে আমরা বলছি এই রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এমন একটা জায়গায় নিয়ে গেছে, বাংলার সব মানুষদের কপালে ওনারা একটা করে দেখতে পাচ্ছেন, শূন্য দেখতে পাচ্ছেন। গোটা বাংলাকে বিশ্ব বাংলায় একটা বড় গোল বানিয়েছেন না, শূন্য বানিয়েছেন, পুরোটা ফাঁকা। চুরি দুর্নীতি আজকে প্রাতিষ্ঠানিক। এই দল, এই সরকার, তারা এই সিস্টেমের ওপর দাঁড়িয়ে আছে। এই সরকার যতদিন থাকবে চুরি দুর্নীতি তোলাবাজি সিন্ডিকেট থাকবে। যে এসএসসি চাকরি প্রার্থী বেকার যৌবনের চোখের জল আছে। এই রাজ্যে বেকার চাকরি প্রার্থীদের যে চাকরি বিক্রি করে ভাইপো তার বাড়িতে ওই ঝাড়বাতি লাগিয়েছে, সেই কর্মসংস্থান চাকরিরত প্রার্থীদের সুইসাইড করবার আর্তনাদ রয়েছে। এই রাজ্যে প্রতিনিয়ত বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের প্রতিনিয়ত খুন করবার কান্নার আওয়াজ রয়েছে। এই রাজ্যের প্রাকৃতিক সম্পদ লুট হয়ে যাওয়ার হাহাকার রয়েছে। এত কান্না হাহাকার অন্যায়ের মাঝখানে সাদা শাড়ি হাওয়াই চুটি ভয় পাচ্ছেন, আর তাই ভয় পাচ্ছেন বলেই আজকে গোটা বাংলার মানুষের সামনে নিজের মৃত্যুর ভবিষ্যতের কথা বলছেন।